ওকে, তাহলে আমরা এখন প্রথমত কি করব, আগে ঘটকের সাথে মেয়ে পক্ষের সংযোগ করি নাকি। মেয়ে পক্ষ হলো কি গুগল ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, আমরা একটা নতুন ট্যাগ ম্যানেজার করি। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার, এই গুগল ট্যাগ ম্যানেজারে গেলাম। এখানে এখানে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম। এখন আমরা একটা কোম্পানির নাম দিব, যে কেটিস বিডি নিউ 25 দিলাম। এটা হচ্ছে কান্ট্রি কোন দেশ, যে দেশের বায়ার সে দেশের কান্ট্রি, ঠিক আছে। শেয়ার করব। এখন এখানে আসবো ওয়েবসাইটের ডোমেন, কেটিস বিডি, এই ডোমেন টুকু আসবে অনলি। ডোমেন মানে শুধু নাম, নট এইচটিটিপি টিপি, এই টিপি বাদ যাবে, শুধু নাম দিয়ে আমরা এখন কি করতেছি, ওয়েবসাইটে আসতেছি, ঠিক আছে। ওয়েবসাইটে এসে ক্রিয়েটে ক্লিক করব, দেন ইয়েস। ওকে, এখন এই কোডটা আমরা বলেছিলাম দুই ভাবে সেট করা যায়। একটা ডিরেক্ট, কি এই যে এই ছোট্ট কোডটা কপি করে, আর একটা পুরোটা। তো আমরা ছোট্ট কোডটা কপি করে দেব। কেন দেব, কারণ বড় কোড বসালে ওয়েবসাইট কি হয়ে যাবে, ভারী হয়ে যাবে। তাহলে এটার জন্য আমাদের একটা প্লাগ ইন লাগবে। কি প্লাগ ইন, কি প্লাগ ইন লাগবে, বল মিজান। হ্যাঁ, জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার। জিটিএম লাগবে, তাহলে আমরা জিটিএম লিখে সার্চ করলে চলে আসবে। এই যে এইটা, এটা আমাদের অলরেডি সেট করা আছে। ইনস্টল করব, অ্যাক্টিভ করব। প্রথমে ক্লিক করলে ইনস্টল হবে, তারপরে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ, হ্যাঁ, এইটা বহুল ব্যবহৃত, এটা হচ্ছে ইউজ হয় বেশি। হ্যাঁ, পার্থক্য তেমন কিছু নয়, বাট এইটাতে ফাংশন গুলো বেশি প্রপারলি আছে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হলো যে মিজান একটা কথা বলছে যে ভাই এটা কি আগেরটার সাথে কানেক্ট নাই তো। আমরা কানেক্ট থাকলে আমরা এখন রিমুভ করে দেয়, নতুনটা বসাই। এখন এইখানে এসে আমরা কি করব, সেটিংস এ এসে জিটিএম টা পাবো, ঠিক আছে। এখন এখানে এসে জিটিএম টা পেলাম, এই যে এটা, এই জায়গায় আমরা নতুন বসাই দিব। ক্লিয়ার। এবং নতুনটা বসে, এটা সবসময় যেন ওয়ান থাকে, সেভ করার পরও আরেকবার চেক করে নিব, এখানে ওয়ান আছে। আবার এইখানে এসে ইন্টিগ্রেশনে এসে আমরা কুকমার্সে এসে সকল যেগুলো আনমার্ক থাকবে এগুলোকে টিক দিয়ে মার্ক করে কি করে দিব, সেভ করে দিব। আমার এই ভিতরে কি আছে এত কিছু আমার বোঝার দরকার নেই, কারণ এগুলো ডেভেলপিং কথা, এগুলো বুঝতে গেলে মাথার তার কাইটা যাবে। আচ্ছা, তাহলে আমরা এই কাজ হলো প্রথম। এবার আসি, আমার এইখানে একটা কি দিব, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে একটা, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ট্যাগটা কানেক্ট হচ্ছে কি হচ্ছে না প্রপারলি আমরা এখান থেকে চেক করতে পারবো। আমরা ক্লিক করলাম এইখানে, এই যে অলরেডি অ্যাডেড আছে, এই যে এটা অ্যাডে ক্লিক করলে এইখানে চলে আসবে। এখান থেকে এখানে চলে আসবে, এখান থেকে কি করব আমরা, এই যে এইটা ক্লিক করে দিলে এখানে চলে আসবে, এটা চলে আসবে। আচ্ছা, চলে আসলো। এবার এটাকে আমরা প্রিভিউ করব, অর্থাৎ ওয়েবসাইটের সাথে আমাদের ট্যাগ ম্যানেজারটা কানেক্ট হচ্ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে আমরা ওয়েবসাইটটা এখন বসাবো। ওয়েবসাইটটা বসালে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করে আমি এইখানে দেখব যে এইখানে আমার ওয়েবসাইটটা এখানে ভিউ হচ্ছে, এখানে এইটা কানেক্ট হয়েছে কিনা। এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা দেওয়ার কারণে ও কি করতেছে, আমাদেরকে হেল্প করতেছে যে এটা আদৌ কানেক্ট হয়েছে কিনা। তাহলে এটা কানেক্ট হয়েছে দেখাচ্ছে, এবং এইখানে ভিতরে এসে দেখবো এটা কি দেখাচ্ছে, কানেক্টেড। এবং কানেক্টেড যখন হবে তখন না, আচ্ছা,
তাহলে আমরা কানেক্ট করে ফেললাম, এবং এইখানে এই যে ওয়েবসাইটে এইখানে হচ্ছে আমাদের একটা ইভেন্ট আছে। ইভেন্টটা কি? সেটা হচ্ছে পারচেজ, কারণ এটা হলো ল্যান্ডিং পেজ। এটা কিন্তু পুরো ওয়েবসাইট না, এটা ওয়ান পেজ ল্যান্ডিং পেজ। আমরা এর আগে কি দেখেছিলাম? অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ দেখেছিলাম না? তো আপনারা কি করবেন, আপনারা আগে প্রথমে পারচেজটা শিখে ফেলেন। পারচেজটা শিখলে বাকিগুলো ইজি হয়ে যাবে। কেমন? আমরা আজকে পারচেজটা শিখবো, কারণ গুগল অ্যাডসে অ্যাড টু কার্ট, চেক আউট প্রয়োজন হয় না, পারচেজ প্রয়োজন হয়। আমরা যখন ফেসবুক অ্যাড শিখবো, তখন আমরা সেখানে কি করব? অ্যাড টু কার্ট, চেক আউট এগুলো শিখে ফেলবো ওখানে, কারণ গুগল অ্যাডসে পারচেজের প্রয়োজন ফিল করে না এখানে। তাহলে আমরা এখানে সাপোজ একটা নাম দিলাম, যে নাম, ফোন নাম্বার, এবং অ্যাড্রেস। ওকে, এখানে একটু কমা দিয়ে টেস্ট লিখে দিন, নাহলে আবার আমাকে একটু পরে কল দিয়ে দিবে আমাদের ছেলেপেলে। এখানে কাস্টমার কাস্টমারের নাম্বার দেয়। হ্যাঁ, আমরা এটাকে ফায়ার করে দেখবো। হ্যালো? সরি, স্ক্রিনটা প্রবলেম হচ্ছে, পজ করা আছে। স্ক্রিন কি প্রবলেম হচ্ছে? স্ক্রিন শেয়ার হয়নি তো, দেখেন তো, পজ করে রাখছি, এখন স্টপ দেখা আছে। যায় কিনা দেখো তো। কই হয় না তো, এখন হয়েছে। এখন দেখা যায়। হুম। তাহলে আমরা হচ্ছে প্রথমত কি করলাম, ট্যাগ ম্যানেজার কানেক্ট করলাম, এবং এখানে এসে একটা পারচেজ করব। পারচেজ করে এই ব্যাক এন্ডে পিছনে বাম সাইডে আমার কি ইভেন্ট করছে, মানে কি কি কার্যকলাপ হচ্ছে, এটা আমরা দেখবো। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখলাম কি, একটা অর্ডার প্লেস করি। অর্ডার প্লেস করে, অর্ডার প্লেস হলো। অর্ডার প্লেস হয়ে এইখানে আমি দেখব যে কি হয়েছে। এখানে একটা থ্যাংক ইউ কি আসছে, পারচেজ আসছে। পারচেজ একটা ইভেন্ট ফায়ার হয়েছে, এটাকে বলে একটা ইভেন্ট। পারচেজ একটা ইভেন্ট ফায়ার হয়েছে। তো এই পারচেজ ইভেন্টটা আমাদের কি করতে হবে, হচ্ছে ফায়ার করতে হবে। তাহলে আমরা প্রথমত কি করলাম, ট্যাগ ম্যানেজার শিখে ফেললাম। এখন দেখো যে ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট কানেক্ট করাটা কি শিখতে পেরেছো তোমরা? শিখতে পেরেছি। আমরা ভিডিওটা রিভিউ দেখবো আবার, রিভিউ দেখবো, প্রয়োজনে নোট করব, ঠিক আছে, কোথায় কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, স্যার কিভাবে করলো। আমি প্র্যাকটিস করব বাসায় গিয়ে। এটা হচ্ছে সহজ কাজ নয় খুব একটা, দেখতে যতটা সহজ মনে হচ্ছে, করতে গেলে একটু প্রথমে কি হবে, প্যানিক আসবে। আচ্ছা, তাহলে আমরা এইটা বুঝলাম যে আমার এই গুগল অ্যাডস এর সাথে, সরি, গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমার ওয়েবসাইটের এখন কানেকশনটা হয়ে গেছে। এখন আমার কানেকশন করতে হবে কিসের সাথে? আমার গুগলে অ্যাডস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে। মানে কি, এক পক্ষর, তোমাদের মনে আছে না দুইটা পক্ষ দেখাইছিলাম? তাহলে এক পক্ষর কানেকশনটা হয়ে গেছে। কলম করে মাস্টার কলম করছে কি? ওকে, এবার আসি আমাদের হচ্ছে, আমি আরেকবার দেখাই দিই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, ওয়েবসাইট। আচ্ছা, এইটা হলো আমাদের গুগল জিটিএম, আর এইটা হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট। এই জিটিএম এর সাথে আমরা প্রথমে কানেক্ট করেছি কি, ওয়েবসাইট। এবার কানেক্ট করব কি, এই জিটিএম এর সাথে আমাদের অ্যাড। তাহলে এই অ্যাড এর সাথে যে ডাটাগুলো, ওয়েবসাইটে যেগুলো ইভেন্ট ঘটবে, এই হচ্ছে মিডিলম্যান হিসেবে কি করবে, সকল ডাটা আদান প্রদান পারফেক্টলি করবে। ঠিক আছে? আচ্ছা, আমরা আর লম্বা আলোচনায় যাচ্ছি না, কারণ আমরা অলরেডি হচ্ছে অনেক সময় এদিক ওদিক ব্যয় করেছি। ওকে, ফাইন। তাহলে আমরা এখন চলে যাব আমাদের অ্যাড অ্যাকাউন্টে। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্টে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। তাহলে প্রথমত আমাকে যে কাজটা করতে হবে, আমাকে অ্যাড অ্যাকাউন্টটাকে প্রথমত আমাকে কানেক্ট করতে হবে কিসের সাথে ভাই? ওই যে অ্যাড অ্যাকাউন্টটাকে কানেক্ট করতে হবে সিটিএম এর সাথে। তারপরে না হয় এই ওয়েবসাইটের মধ্যে কি ঘটছে ওইটা আমরা কি করব, পরে ধরবো। ঠিক আছে?
তাহলে এখন আমি অ্যাড অ্যাকাউন্টের সাথে জিটিএম কে প্রথমত কানেক্ট করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিভাবে কানেক্ট করতে হবে স্যার? প্রথমে আমাকে কোথায় যাব? গোলে যাব। কোথায় যাব? গোলস। গোলসে গিয়ে আমার গোলস কি? আমার গোলস হচ্ছে এখন, প্রথমত আমার গোলস হচ্ছে আমার কানেকশন ঘটানো, সম্পর্ক স্থাপন করা। তাহলে এখন দেখে দেখো, এই গোলগুলো আমার আগে থেকে সেট করা ছিল, এগুলো আমি কি করব, এখন একটু ডিলিট করে দিব। না হলে তোমাদের দেখাতে অসুবিধা হবে। এই যে অ্যাড টু কার্ট, অ্যাসিস্ট্যান্ট কানেক্ট, তুমি কানেক্টেড কই না হবে না কেন? তাহলে তোমার ট্যাগ ম্যানেজার ঠিকঠাক বসেন, ব্লগে হবে না। দেখতে হবে, দেখে নিবা। হ্যাঁ, ডোমেন পারচেজ টার্চেজের সাথে কোনো সাথ নাই। ডোমেন পারচেজের সাথে কোনো সাথ নেই। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, কারণ ফ্রেশ করে দিব যাতে করে তোমাদেরকে শুরু থেকে দেখাতে হয়। তোমাদের এখানে ফ্রেশ থাকবে, কিছু থাকবে না। না, কি ক্ষতি হবে? আবার সেট আপ করে নিব। এটাতে কোনো সেট আপ করার নাই, অন্য কোনো ওয়েবসাইট, এটাতে ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের অ্যাড অ্যাকাউন্টে সেট করা সমস্যা নেই। এই যে এটা রিমুভ হবে না মেবি। আচ্ছা, রিমুভ, এটা রিমুভ করলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে যতটুকু করলাম এতটুকু তোমাদের জন্য না। এখানে তোমাদের ফ্রেশ থাকবে, এরকম ফ্রেশ থাকবে। তা আমরা এখানে কি আসবো? ক্রিয়েট আ কনভার্সন অ্যাকশন প্রথমে। তো এখানে আমরা বলছে যে কনভার্সন অন ওয়েবসাইট, কনভার্সন অন কল, কনভার্সন অন অ্যাপ। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যেহেতু ওয়েবসাইট কি করতেছি, কনভার্সন করব, তাহলে কনভার্সন অন কি? ওয়েবসাইট। যদি আমরা কল ক্যাম্পেইন ধরি, যে কিভাবে কল ক্যাম্পেইন ট্র্যাক করব, তখন আমার কি আসতো? কনভার্সন অন কল আসতো। তাহলে এটা আমার দরকার নেই, শুধু আমি ওয়েবসাইটে সিলেক্ট করলাম, দেন সেভ এন্ড কন্টিনিউ করব। সেভ এন্ড কন্টিনিউ করে আমি হচ্ছে এখানে কি করব? আমি দেখাই, আগে আগে দেখো, আমি এই আমরা কি নিতে চাচ্ছি? প্রথমে আমরা নিতে যাচ্ছি পেজ ভিউ, যে একজন মানুষ যে আমার বিজ্ঞাপনের মাধ্যমে, গুগল অ্যাড এর মাধ্যমে আমার এইখানে যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাতে এসেছে, এই ওয়েবসাইটটাতে এসেছে, ওই ওয়েবসাইটটার সে পেজটা ভিউ করলো, দেখলো এখানে কি কি আছে। এই ব্যক্তিটাকে আমি ধরবো, এই ব্যক্তিটাকে আমি কি করব? ধরবো। এই ধরার জন্য এই ট্র্যাকিং গুলো সেট করা। এই ওয়েবসাইটে এসে একজন ব্যক্তি প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছে, সে অ্যাড টু কার্ট করেছে, তারপরে চেক আউট করেছে, তাকে আমি ধরবো। কারণ ধরো আজকে অ্যাড রান করতেছি, আমার বিজ্ঞাপন দেখতেছো তুমি, তুমি অ্যাড টু কার্ট করে চেক আউট করে চলে গেলা। তুমি যদি আবার এই বিজ্ঞাপনটা দেখো, তাহলে তোমার মনে থাকবে না যে আমি এই প্রোডাক্টটা একবার দেখেছিলাম? কিন্তু আমি যদি তোমাকে না ধরে আবার খালি নতুন 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 মানুষ ধরতেই থাকি আর দেখাতেই থাকি, তাহলে কি হবে? আমার খরচটা বেড়ে যাবে না? কিন্তু আমি যদি একটা পার্ট ধরো এরকম, আমার ওয়েবসাইটে এসেছে এরকম মানুষ আছে 50,000, 50,000, তাহলে 50,000 মানুষকে যদি আমি বারবার রিটার্গেট করি, তাহলে এখান থেকে আমার কনভার্সন বা মানে পারচেজের পরিমাণটা বাড়বে না? পারচেজের পরিমাণ যখন বাড়বে, তার মানে কি কস্ট কমবে? হ্যাঁ। আচ্ছা, তো এই কারণে আমাদের ট্র্যাকিংটা সেট করা, যাতে করে আমরা পুনরায় মানুষকে কি করতে পারি? বারবার বারবার দেখাতে পারি, কেমন? আচ্ছা, তাহলে প্রথমত আমরা কি করব? এখানে পেজ ভিউ করব। এখানে পেজ ভিউটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউ করব। এবার একটু দেখি তো, এগুলোকে রিমুভ করা যায়? হেল টু রে,
রিমুভ, আচ্ছা আরেকবার দেখি। এখানে ওয়েবসাইট আমাদের সিলেক্ট করতে হবে। আচ্ছা কন্টিনিউ করি, সেভ এন্ড কন্টিনিউ ধরলাম পারচেস। এই তো কল হবে কেন, কলের তো প্রয়োজন নেই। when someone complete a purchase checkout flow setup, sign up, see all. When someone view a key page such as article page or product page, click করলাম, save and continue, create at least a conversion, আচ্ছা দিলাম conversion। আচ্ছা সেট আপ ম্যানুয়াল, ওই যে আগে থেকে ইউটিউব সিলেক্ট করা ছিল তো এই জন্য। তো আমরা এখান থেকে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এখানে আমাদের অ্যাড টু কনভার্সন আমরা দিলাম যে কোনো একটা আসলো। এখানে এসে আমরা ম্যানুয়াল ইন্টার ওয়েবসাইট কমপ্লিট, এখানে পেজ লোড কোন ওয়েবসাইটটা আমাদের, ইউটিউব কেন আসবে এখানে, ইউটিউব কাটছে না, হ্যাঁ ওটাই তো বলছি। না এটা আমার ইউটিউব এই এই অ্যাড অ্যাকাউন্টটা ইউটিউব সেট করা ছিল। হুম, আচ্ছা আমাদের কোন অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা দেখি। এটার অ্যাকাউন্ট, একটা এখানে দেখালে ছিল আপাতত। ওইটাতে ইউটিউব প্রথম থেকে লিংক আপ করা ছিল তো এই জন্য এরকম হচ্ছে, পারছে না। আমরা গোলসে যাই, এখানে দেখি এটা 90 কার অ্যাকাউন্ট, যার হোক অ্যাক্সেস আছে তখন চালাই। ওকে, ইউটিউব সাবস্ক্রাইবার, লোকাল ম্যাপ ডিরেকশন। আমরা এটা কনভার্সন করি, দেখা যাক, লেটস ট্রাই। আমরা অ্যাড ইউআরএল, এই যে ইউআরএল অ্যাড করতে বলছে, এটাই আমি খুঁজছিলাম যে আমাদের ইউআরএল বসাতে হবে। এইখানে আমরা স্ক্যান করলাম, তোমাদের লাইভ প্রজেক্টটা দেখানোর চিন্তা করছিলাম যে যাতে করে এখান থেকে সেলস দেখাতে পারি। না, এখানে এইচটিটিপি সহই দিতে হবে, এখানে এইচটিটিপি সহই দিতে হবে। ফেস অ্যাকাউন্ট খুঁজছি যাতে করে এখান থেকে কনভার্সন মানে পারচেজ করিয়ে লাইভ ক্যাম্পেইন করে দেখাতে পারি। ওটা হলো ক্লায়েন্টের অ্যাকাউন্ট, সেটা তো ভাবছিলাম ওইটাতে করা যাবে না, অলরেডি সেট করা আছে কনভার্সন। হ্যাঁ, হ্যাঁ, এখানে যে কুদ্দুসের ডলার দিচ্ছিলাম না গতদিন, তো আমি একটু ভিডিওটা পজ করছি, হ্যাঁ 5-7 মিনিট ওয়েট করতেছি জাস্ট, পজ। আচ্ছা কিছুই হয়নি, কার টায়ার ফুটলো আর, ওকে তাহলে নো সেভেন কন্টিনিউ, আমরা একদম ফ্রেশ অ্যাকাউন্ট থেকে করব, দিয়ে তোমাদেরকে রান করে অ্যাড ক্যাম্পেইন রান করে একদম সেলস করে দেখাবো। এটার জন্য আমি ওয়েট করতেছিলাম। ওকে তাহলে আমরা শুরু থেকে আবার গোলে চলে আসে, হ্যাঁ একটু একটু হেয়ার এন্ড দেয়ার হলো, বাট মিলাই নিবা অ্যাডজাস্ট করে।
ওকে ফাইন, নিউ কনভার্সন, ঠিক আছে। নিউয়ে আসলাম, এই মনোযোগ দাও, নিউয়ে আসলাম, এগুলো জাস্ট ক্যালকুলেশনের মতো, ম্যাথমেটিক্স এর মতো ওগুলো। তাহলে আমরা কি করলাম এখানে, এই যে ওয়েবসাইটে নিয়ে যাব। আমরা যদি কল ক্যাম্পেইন, ক্লায়েন্ট যদি বলতো যে কল নিয়ে কল ক্যাম্পেইন করো, তাহলে আমরা এটা সিলেক্ট করতাম, ঠিক আছে। এটা আমরা টিক মার্ক উঠাই দিব। এবার আমরা 7 কন্টিনিউ করব। 7 কন্টিনিউ করে আমি সি ওয়ালে আসবো। সি ওয়ালে এসে আমি প্রথমে কি করব, পেজ ভিউ, পেজ ভিউ, সেট আপ, ইউআরএল। এইখানে আমি এই যে এখন কেটিসবিডি ধরে নিয়েছি, ঠিক আছে না, কারণ ওই যে অ্যাকাউন্ট করার সময় কি কেটিসবিডি দিয়েছিলাম। আর আমার ওই প্রথমটাতে কি ছিল, যে ইউটিউব দেওয়া ছিল, কারণ ইউটিউবে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, ওই জন্য ওইটা রিমুভ হচ্ছিল। আমরা এটা কি করলাম, এখানে হচ্ছে কোন পেজটা চাই, যে এখানে কোনটুকু দিব, তো এখানে ইউআরএল ইজ, ইউআরএল ইজ দেব শুধু, এটা পেজ লোড ইউআরএল ইজ, শুধু ইউআরএল দিব। এইটা হচ্ছে আমার যখন ওয়েবসাইটে আসবে তখন আমরা সেটাকে পেজ ভিউ হিসেবে ধরলাম, কারণ ওয়েবসাইটে তো আমি দেখাতে চাচ্ছি। আর যদি এখানে আমি অন্য কোনো স্পেসিফিক পেজ দেখাতাম, একটা অনেক ক্লায়েন্ট আছে না, যে তার ওয়েবসাইট আছে www ডট, একটা শপ আছে, ওই শপে সব প্রোডাক্ট আছে, থাকে না, ই কমার্স ওয়েবসাইটে শপ থাকে। শপে তার বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট থাকে, কানের দুল, নেকলেস, তার হচ্ছে এই, আহ, হ্যাঁ, আদার্স প্রোডাক্ট থাকে। তো এরকম যদি আমি কি করতাম, আমি এখানে লিঙ্ক লিঙ্ক ধরাতাম, যে ওই ওই হচ্ছে আমি শুধুমাত্র ওই পেজের ইউআরএলটাকে আমি শো করব। তাহলে কেটিসবিডি ধরে নিলাম যে এটা শপ, এরকম লিঙ্কটা তখন দিয়ে দিতাম। তাহলে আমি বুঝাচ্ছি বুঝাচ্ছি এখানে যে এই স্পেসিফিক লিঙ্কে ktsbd.com/শপে যতগুলো মানুষ আসবে, আমি ওটাকে পেজ ভিউ হিসেবে কি করব, ধরবো ফার্স্ট। তো যেহেতু আমি এখানে আমার ডিরেক্ট ওয়েবসাইট কি পেজ ভিউ হিসেবে ধরছি, আমি শুধু এখানে এখানে ইউআরএল ইজ দিলাম। আর যদি আমি এখানে ডট শপ দিতাম, এসওপি দিতাম, তাহলে আমাকে এখানে কি দিতে হতো, যে ইউআরএল এর মধ্যে কন্টেন্ট থাকবে, মানে কন্টেন্টস মানে কি নিহিত আছে ওর মধ্যে, ওইটার মধ্যে কি নিহিত আছে, এই পুরো ওয়েবসাইটের মধ্যে সবটা থাকবে, তাহলে আমি ওটাকে ধরবো যে কি, পেজ ভিউ। ক্লিয়ার? আচ্ছা, ধরো এই যে আমি একটু ভালো করে বুঝাই দিই, www.ketsbd.com একটা, আর www.ketsbd.com হচ্ছে স্ল্যাশ শপ একটা। আচ্ছা, বলো তো, এই পুরো ওয়েবসাইটটা হচ্ছে, এই ওয়েবসাইটটা পুরোটা একটা একটা ল্যান্ডিং পেজ, বাট এটাও একটা ল্যান্ডিং পেজ, কিন্তু এর মধ্যে ওয়েবসাইটটার সাথে কি আছে, এতটুকু সবটা আছে, তাই না? তা আমরা যদি যখন কখন দিব, এটাকে ধরছি ইউআরএল, ইউআরএল এইটাকে ধরছি ইউআরএল। আর এই ইউআরএল এর সাথে যখন ডট বা স্ল্যাশ সব থাকবে, তখন আমি ধরছি এটা কি কন্টেন্ট, মানে কন্টেন্টস, মানে নিহিত আছে, কন্টেন্ট ইন, হ্যাঁ, নিহিত আছে। হ্যাঁ, তো কন্টেন্টস তখন হয়ে যাবে কন্টেন্টস। আমরা এখানে এখানে কি দিব, ইউআরএল ইজ, দেন সেভ, ওকে, দেন 7 কন্টিনিউ। এখানে 7 কন্টিনিউ করলে একটা নাম্বার পাওয়া যাবে, সেটাকে বলছি কি, এই যে এইখানে একটা নাম্বার পাওয়া যাবে। তো এই নাম্বারটা 3 ভাবে সেট করা যায়, কয় ভাবে, 3 ভাবে। সেট আপ উইথ জিটিএম, ইমেল ইনস্ট্রাকশন ইউর ওয়েবমাস্টার, মানে ওয়েব হচ্ছে ডেভেলপারকে দিতে হবে, ইউ জিটিএম ট্যাগ। আমরা এখানে কি করব, সেট আপ উইথ হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, কারণ আমরা অলরেডি কি করেছি, গুগল ট্যাগ ম্যানেজার সেট করেছি। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার সেট করতে গেলে আমাদের এখানে দুইটা বিষয় আমরা পাচ্ছি। কি পাচ্ছি, একটা হচ্ছে গুগল ট্যাগ আইডি নাম্বার, মানে কি, আমরা জিটিএম এর সাথে ওয়েবসাইট কে কানেক্ট করতে গিয়ে একটা জিটিএম এর কোড পেলাম না, দিয়ে ওই কোডটার সাথে কি করলাম, হচ্ছে ওয়েবসাইট কে কানেক্ট করে দিলাম না। এখন এমন একটা কোড পাবো, ওই কোডটাকে আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজারে বসাই দেবো। এখন ওয়েবসাইটে বসাবো, ওয়েবসাইটে বসাবো না, কারণ এখন বসাবো আমরা এই ট্যাগ ম্যানেজারে। আমরা বলেছিলাম যে জিটিএম, জিটিএম, এটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট, আর এটা হচ্ছে কি, অ্যাড অ্যাকাউন্ট, গুগল অ্যাডস, গুগল অ্যাডস। এটার একটা কোড আছে,
এটা একটা কোড আছে, ওয়েবসাইটে আমরা সরাসরি বসিয়েছি। আবার এটার একটা কোড আছে, এখন আর ওয়েবসাইটে যাব না। এখন প্রশ্ন হতে পারে, ভাই এখন কেন ওয়েবসাইটে যাবেন না? প্রশ্ন হতে পারে না? কারণ আমরা যত কিছু করব এই ঘটকের কাছে পাঠাবো, ওটা তো ভাই কোনে পক্ষ, ওর কাছে আমি যাব না। আমি কার কাছে এখন যাব? ওই জিটিএম এর কাছে। এই ঘটকের কাছে সকল ডাটা কি করব আমি পাঠাবো। এই ঘটকে নিজে পক্ষ হয়ে ওয়েবসাইটের কাছে পাঠিয়ে দিবে। তার কারণে তো ঘটককে হায়ার করছি, নাহলে তো একা একা কি করতাম, সরাসরি বসাই দিতাম ওয়েবসাইটের গিয়ে, তাই না? এটা হলো লাভ ম্যারেজ, আর এটা হলো ফ্যামিলি ম্যারেজ। তাহলে আমরা এই কোডটাকে কোথায় বসাবো? জিটিএম এ, মানে গুগল ট্যাগ ম্যানেজারে বসাবো। তো গুগল ট্যাগ ম্যানেজার বলছে, ভাই প্রথম দিন যখন তুমি, ঘটক বলছে কি না, গুগল ট্যাগ ম্যানেজারে এইটা বসাতে গেলে বলছে যে তুমি আমাকে কি করো, প্রথম দিন আসছো বউ দেখতে, কি মিষ্টি টিষ্টি নিয়ে আসবা না? তা আমাকে এই কনভার্সন লিঙ্কার নামে একটা কি করতে হয়, এক্সট্রা লিঙ্ক বসাতে হবে। কোথায়? গুগল ট্যাগ ম্যানেজারে। তাহলে আমরা এখন গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসি, এখানে চলে আসলাম। এখানে চলে এসে যে আমরা কি করব, একটা ট্যাগ খুঁজবো। কি ট্যাগ বলো তো? কি ট্যাগ? গুগল ট্যাগ। গুগল ট্যাগ। তাহলে আমরা এখানে সুন্দর করে কি করব, এখানে আসবো, দিয়ে সার্চ করব এখানে। এই দেখো গুগল অ্যাডস। এই গুগল অ্যাডসটা কি করব, হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং নামে এইখানে ক্লিক করব। ক্লিক করে কনভার্সন, এখানে ওই আইডিটা বসাই দিই। বুঝলাম? এখন এখানে বলছে যে কনভার্সন লেভেল, কনভার্সন ভ্যালু, ট্রানজেকশন আইডি, কারেন্সি, এইগুলো আমাকে বসাতে হবে। তা আমি এইগুলো বসাতে গেলে আমাকে প্রথমে আবার কোথায় যেতে হবে? এই গুগল হচ্ছে অ্যাডের এখানে আমাকে যেতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে কি করি, এইটাকে আগে সেভ করব। এটা কি নাম দিয়ে সেভ করব? গুগল অ্যাডস কনভার্সন দেন ট্র্যাকিং। কনভার্সন নামে লিখলেও হবে, গুগল অ্যাডস কনভার্সন। সেভ। সেভ করে কোথায় আমি হচ্ছে পাঠাবো, অর্থাৎ ওয়েবসাইটের অল পেজে আমি পাঠাবো। মানে আমি একটা স্বীকার করতে গেছি, অ্যাডস কনভার্সন আইডি মাস্ট ভ্যালু ইন্টিজার পজিটিভ জিরো। এখানে একটু ক্রিয়েট ট্যাগে ক্লিক করতে হবে। ক্রিয়েট ট্যাগে ক্লিক করলে এটা নিবে স্কার্ট। সেভ। এবার নিবে, দেন সেভ। বলছে যে কনভার্সন লেভেল বসাতে হবে। আচ্ছা, কনভার্সন লেভেল তো এখান থেকে দেওয়ার কথা। আচ্ছা, কনভার্সন লিঙ্ক আরটাকে সেট করি, দেখি। এবার আসি নিউ। নিউ এসে এখানে আসবো, গুগল ফাইট কনভার্সন ট্র্যাক কোথায় গেল? আচ্ছা, ওভারভিউতে আছে একটু। ট্যাক্স নিউ
নিউ, এইখানে আসবো, ওই যে কনভার্সন লিঙ্কার নামে এটা সিলেক্ট করতে হবে। দেন এইখানে ট্রিগার, এটা হচ্ছে অল পেজে দিয়ে দিব। দেন এখানে দিব গুগল অ্যাডস কনভার্সন লিঙ্কার। আচ্ছা, এই দুইটা তোমরা বাসায় গিয়ে আগে সুন্দর করে দেখবা। হ্যাঁ, দেন প্রিভিউ করবে। এটা একটু ফিনিশ করে দিব। সেট করা হয়ে গেছে। এখন এইখানে দেখাচ্ছে ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, ইনঅ্যাক্টিভ। তো আমরা কি করব, এইখানে এসে আগে সাবমিট করব। সাবমিট করে আমি জানি মাথার উপর দিয়ে যাচ্ছে, ভিডিও দেখতে হবে। হ্যাঁ, এগুলো সবার প্রথমে মাথার উপর দিয়ে যায়। আচ্ছা, ওকে, আমরা মাথায় প্যাঁচ ধরবে না। এবার আমরা একটু কি করবো, হচ্ছে ভালো মতো রিভিউ করে নিবো, সমস্যা নেই। রিভিউ করি। রিভিউ করে, রিভিউ করলে এই জায়গাতে একটা সিগন্যাল আসবে, ইনঅ্যাক্টিভ নামে একটা সিগন্যাল আসবে। এখনো হয়নি, একটু সময় লাগবে। এই যে এখানে কি হচ্ছে, বলছে ট্যাগ গুগল অ্যাডস কনভার্সন লিঙ্কার ফায়ার, এটা ফায়ার হয়নি। এটা ফায়ার হয়নি, এখানে ট্রাবল শুট আছে। আমরা একটু দেখি। ওয়েবসাইট দিতে হবে, কানেক্ট করতে হবে। এটার কারণ আছে একটা। আচ্ছা, আচ্ছা, আমরা আবার একবার রিপিট করে ফেলি। ঠিক আছে, তাহলে হচ্ছে সহজ হয়ে যাবে। ওকে, রিমুভ করে দিলাম। এখান থেকে, এখান থেকে আমরা রিমুভ করে দিব ট্যাগ গুলোকে। দিয়ে আবার আরেকবার দেখে ফেলবো। ঠিক আছে, তাহলে রিভিশন হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ওকে, ফাইন। এখন আমরা যদি ধরি যে আমাদের এখন কি করতে হবে, ট্যাগ ম্যানেজারের সাথে গুগল অ্যাডস কে কানেক্ট করতে হবে। আমরা আর ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের কানেক্টটা দেখেছি, ওটা আমরা পারি। তাহলে এইখানে এসে সুন্দর করে কি করব, প্রথমত, প্রথমত আমি এই যে কনভার্সনে, নিউ কনভার্সনে ক্লিক করব। নিউ কনভার্সনে ক্লিক করলাম। আমি আবার দেখাচ্ছি, ভালো করে দেখে নেন। বাসায় গিয়ে আবার রিপিট করবেন। আমাদের ওয়েবসাইট কল দুটো থাকলো, কোনো সমস্যা নাই, করলাম। এবার ভিউ ওয়ালে আসলাম। ওয়ালে এসে এখানে হচ্ছে পেজ ভিউয়ে ক্লিক করলাম। অ্যাড কনভার্সন অ্যাকশন, আমি কি চাই, আমি আমার ওয়েবসাইট চাই। ওয়েবসাইট হচ্ছে set up manual code using coding, you have manually install code website প্রবলেম না, এটা আমরা দিই। তাহলে আমরা এখানে ওয়েবসাইট পেজ ভিউ হিসেবে দেখতে চাই। দেন ডান। তো এখানে আমরা দিব ইউআরএল ইজ, এবং এটা ডান করলাম। এখন আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করলে একটা কোড পাবো। এখানে কনভার্সন লিঙ্কার দেয়, কিন্তু লিঙ্কার দিচ্ছে না কেন? আচ্ছা, সেট আপ ট্যাগ ম্যানেজার, আগে ট্যাগে দেখি কি কয়।
আচ্ছা, এটা আমরা যাব না, আমরা হচ্ছে কোথায় যাব, আমরা ইউজিং ট্যাগ ম্যানেজারে যাব। ট্যাগ ম্যানেজারে এসে আমরা দুইটা কোড পাবো। প্রথমত একটা হচ্ছে গুগল ট্যাগ আইডি। তো আমরা এইখান থেকে গুগল ট্যাগ এটাকে কপি করব। হ্যাঁ, কপি করব, প্রথমে কপি করলাম, দিয়ে আমরা চলে আসলাম আমাদের হচ্ছে এই ট্যাগ ম্যানেজারে। ট্যাগ ম্যানেজারে এসে ক্লিক করলাম, নিউ, নিউ ক্লিক করলাম। ক্লিক করে এখানে গুগল ট্যাগ নামে একটা ট্যাগ আছে, এটাতে প্রথমে এসে এই ট্যাগ আইডিটা বসাই, দেন সেভ করব। গুগল ট্যাগ নামে একটা সেভ হবে। আচ্ছা, সেভ হল। এবার আসবো আমরা এইখানে কনভার্সন লিঙ্কার নামে একটা, এই কনভার্সন লিঙ্কার নামে একটা ট্যাগ করতে হবে। দেন ট্যাগে আসবে, দেন অল পেজ, এটা হবে কনভার্সন ট্যাগস। সেট হলো। আচ্ছা, এবার একটু প্রিভিউ করব। প্রিভিউ করব। এই সময় এরকম মাঝে মধ্যে প্রবলেম হতে পারে যে প্রিভিউ হচ্ছে না, আসছে দেরি হচ্ছে, ডাটা আসছে না। হ্যাঁ, এখানে বলছে জি ট্যাগ ফায়ার, এখানে কনভার্সন লিঙ্কার ফায়ার করছে না, করছে। আচ্ছা, এবার আসি এটাকে একটু সাবমিট করে দিব। তাহলে প্রথমে আমরা সাবমিট করলাম। ওকে, এবার হচ্ছে ভেরি গুড, এইখানে অ্যাডের এখানে চলে আসবো, এটাকে ফিনিশ করে দিব। ওকে, এখানে আসতে একটু সময় লাগবে। আরেকবার আমরা এখানে ফায়ার করার চেষ্টা করব। এই যে এবার কানেক্ট হয়েছে না, কানেক্ট হয়েছে। আচ্ছা, কানেক্ট হয়েছে, জিট্যাগের সাথে কানেক্ট হয়েছে। আচ্ছা, ভেরি গুড। এবার আমরা এখানে একটু পারচেজ করার চেষ্টা করব আরেকবার। আচ্ছা, পারচেজ হলো। এতটুকু পর্যন্ত আগামী দিন দেখবো, তারপরে কি কি প্রবলেম আছে আমরা সেগুলো নিয়ে, কার কার কোথায় প্রবলেম হচ্ছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কোনো সমস্যা নেই, পারচেজ হয়েছে, সমস্যা নেই। তাহলে এতটুকু থাক, আগামী দিন আমরা এটুকু প্র্যাকটিস করব, ঠিক আছে? ওকে।